हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। भक्तरा आजकेर पर्वे आमरा जानबो पौष मासेर शुक्ल पक्षे अनुष्ठित एकादशी तिथि पुत्रदा एकादशी, बांगलार 1430, इंग्रेजिर 2024। एकादशीर निशी पालन ब्रत उपवासेर समय जानबो पालनेर সময়সূচি। पुत्रदा एकादशी तिथिर ब्रत माहात्म्य शुने नेब। आसुन जेने नेওয়া যাক। एकादशी तिथि भगवान श्रीहरिर पुजोर उद्देश्ये उत्सर्गीकृत। भक्तरा এই দিন সংযমের সাথে জীবন যাপন করেন, ভগবান শ্রীহরির পুজো সম্পন্ন করেন। অনেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠও করেন। পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি অনুষ্ঠিত হয় তাকে পুত্রদা একাদশী তিথি বলে। পুত্রদার অর্থ যিনি সন্তান দান করেন বা সৃষ্টিকর্ত্রী, জননী। এই সকল অর্থের অনুসরণ করেই বলা যায় যে একাদশী দেবী কোনটি নিত্য কোনটি অনিত্য তার বিচার করে তার কৃপা প্রার্থী সন্তানের মধ্যে বৈরাগ্যের সৃষ্টি করেন। জননীর ন্যায় সর্বদা কাছে কাছে থেকে সন্তানকে আধ্যাত্মিক বিপর্যয় থেকে রক্ষা করে নিত্য ধামে পৌঁছে দেন, তিনি হলেন শ্রী শ্রী পুত্রদা একাদশী দেবী। অন্নমতে এই দেবীকেই বৈকুণ্ঠ একাদশী দেবীও বলা হয়। এই একাদশী নিয়ে লেখা পৌরাণিক আখ্যান থেকে জানা যায় বহুদিন আগে কোনো এক সময় ভদ্রাবতী রাজ্যের রাজা সুকেতুমান এবং রানী চম্পা অন্নমতে শৈবা, তারা ধার্মিক প্রকৃতির ছিলেন। তারা প্রজাদের নিজের সন্তানের মতোই দেখতেন, কিন্তু পরম্পরাগত রাজকার্য পরিচালনার মতো কোনো পুত্র তাদের ছিল না। পুত্রবৎ কর্মীর অভাব ছিল। লৌকিক দৃষ্টিতে সে তো সন্তানহীনেরই মতো। রাজা ও রানী অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা ভেবে অনেক কষ্টে অন্য রাজ্যে গিয়ে মুনিবর বিশ্বদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। মুনিবরের পরামর্শে তারা শাস্ত্র নির্দেশ মেনে এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন। তাতে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, পরন্তু দেহান্তে তারা অমৃত লোকে যাত্রা করেন। ভগবান শ্রীহরি সাধকের সহায় হয়ে তাকে বিদ্বান এবং যশস্বী করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের প্রতি নির্দেশ, এই একাদশী ব্রত পালনে মানুষের আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ হয়। ভগবান শ্রীহরি ওই সাধকের সহায় হয়ে থাকেন। এবছর 20 জানুয়ারি 5ই মাঘ শনিবার একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি 10:09। একাদশী তিথি থাকবে 6ই মাঘ 21শে জানুয়ারি রবিবার রাত্রি 9:16 পর্যন্ত। গোস্বামী মতে এবং নিম্বাক মতে এই দিনেই একাদশীর উপবাস, অর্থাৎ 21শে জানুয়ারি। একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন 7ই মাঘ 22শে জানুয়ারি সোমবার দ্বাদশী তিথিতে সকাল 10:01 মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে পারবেন। ভক্তরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।